আসসালামু আলাইকুম। আছি ঈদ শপিংয়ে। দেশি পণ্যের ঈদ দেশে এবং দেশের বাইরে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেই জায়গায় থাকি আমরা, সব জায়গায় এবার ঈদ মানেই দেশি পণ্য, দেশের জিনিস। যদিও আমগো দেশের অনেক শিল্পপতি, ব্যবসায়ীদের অনেক কিছু নিয়ে আমাদের নানান রকম অভিযোগ আছে। তবে যেহেতু এই মুহূর্তে আমরা দেশি পণ্যের দিকে জোর দিতেছি, সুতরাং যে কোনোভাবে আমরা যেন দেশি পণ্য কিনি। এবং এইখানেও অনেক যে যে সমস্ত ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে, যারা বিশ্ববিখ্যাত যেসব ব্র্যান্ড আছে, সেই সব ব্র্যান্ডেও কিন্তু খুঁজলে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায়। তো যারা বাইরে আছেন তারা সেটা করতেছেন, আর যারা দেশে আছেন আপনারা অবশ্যই দেশের আমাদের শাড়ি, চুড়ি, সালোয়ার, কামিজ, এই যে সমস্ত মহিলা আমাদের মা বোনদের যে সমস্ত আইটেমগুলো, এগুলো ইচ্ছা করলেই কিন্তু দেশি জিনিস দিয়ে করা যায়। আমরা এইটাকে টেস্ট কেস হিসেবে নেই, একটা এক্সপেরিমেন্টাল কেস হিসেবে নেই যে আমরা পারি কিনা। আসেন সবাই। আর বাংলাদেশের পোশাকের ক্ষেত্রে তো সারা পৃথিবীতে, দুনিয়ায় বাংলাদেশের পোশাক ছড়ায় গেছে, তাই না? তো সুতরাং বাংলাদেশের পোশাক আমরা কেন পরতে পারবো না? আমি অনুরোধ করব সবাইকে, আমরা দেশি পণ্য পরবো, দেশি পণ্য কিনবো এবং দেশি পোশাক এবার ঈদে ব্যবহার করব বেশি বেশি। এবং যে সমস্ত জায়গা থেকে যদি বাইরের থেকেও নিতে হয়, আমরা আমাদের যে প্রতিবেশী দেশ, যারা আমাদের উপরে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, আমাদের রাজনৈতিক স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক চর্চাকে যারা ব্যাহত করবার চেষ্টা করতেছে, আমরা সেই দেশ থেকে সেই দেশীয় পণ্য আমরা আপাতত এই সময় আমরা গ্রহণ করব না। এবং যদি এই পরিস্থিতি হয়, সেই দেশের জনগণের জন্য আমাদের মানে অবশ্যই কোনো আমি বলবো যে অর্থাৎ প্রতিপক্ষতা নাই। আমরা প্রত্যেকটা দেশ যার যার মতো করে থাকবে, যার যার মতো করে তার আত্মমর্যাদার সঙ্গে থাকবে, আমরা এটাতে বিশ্বাস করি। এবং প্রত্যেকটা দেশের সঙ্গেই একটা দেশেরগুলোর যেরকম আন্তর্দেশীয় সম্পর্ক হইতে হয়, আমরা সেই আন্তর্দেশীয় সম্পর্কের কথাও বিশ্বাস করি যে অবশ্যই আন্তর্দেশীয় সম্পর্কের মধ্য দিয়ে দুটা দেশ আগায় যেতে পারে। কিন্তু যদি একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ের উপর, একটা দেশের রাজনৈতিক বিষয়ের উপর অন্য একটি দেশ তার মতলব, তার ইচ্ছা, তার ইরাদা চাপায় দিতে চায়, তাইলে আমরা সেই জায়গায় আমরা নো নো নো। সুতরাং ওই পয়েন্টেই আমাদের এই আন্দোলন চলতেছে, এবং এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হয়। এবং পরিস্থিতির পরিবর্তন হলে সেই দেশের জনগণের সঙ্গে আমাদের যে জনগণের যে সম্পর্ক, সেটা বরাবরের মতোই থাকবে। কিন্তু সেই দেশের যে কর্তৃপক্ষ, যারা আমাদের এই বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে টুটি চিপে ধরছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে, তাদের বিরুদ্ধেই প্রতিবাদ স্বরূপ আমাদের এই বর্জন আন্দোলন। সবাই এই বর্জন আন্দোলনে শরিক হন এবং দেশীয় শিল্পকে বিকশিত করুন এবং দেশকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। নিজেকে হেল্প করুন। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। সবার জন্য আগামী ঈদ মোবারক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।